হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও হাফ কাপ সুজি এবং এর সাথে কিছু সবুজ সবজি দিয়ে ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে দেখুন মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি আর তার সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। এর সাথে পরিমাণ মতো একটু লবণ দিলাম এবং হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো চিড়েটা খুবই পাতলা দানার চিড়ে, সেই জন্য চিড়েটাকে আমি আর গুঁড়ো করে মেশাইনি। তবে আপনাদের চিড়ে যদি একটু মোটা দানার হয় সেক্ষেত্রে আপনারা চিড়েটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে এই সুজির সাথে মিশিয়ে নেবেন। এরপর দেখুন 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তার অর্ধেকটা পরিমাণে জল দিয়েছি। এই জলটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো খুব বেশি জল দিয়ে এটাকে মাখবো না, কারণ এটা একটা বেশ নরম ডো মতো রেডি করব, সেই জন্য কম জল দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো দেখুন হাফ কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। তো এদিকে এটা রেস্টে রেখে দিলাম। এখানে আমি সবজি নিয়েছি, তো দেখুন 1 কাপ পরিমাণে ব্রকলি নিয়েছি, ওই সাথে একটা ক্যাপসিকাম নিয়েছি ছোটো সাইজের, ওই সাথেই নিয়েছি 4 থেকে 5টা বিনস। তো এখানে সমস্ত সবজি আমি সবুজ রঙের নিয়েছি, আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তো এর সাথে আপনারা চাইলে একটু পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন। তো আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, সেই জন্য এখানে পেঁয়াজের ব্যবহারটা করিনি। তো এরপর একটা চপার নিয়ে নিয়েছি, চপারে করে হলে এটা খুব ভালো মতো চপ হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তবে বাড়িতে যদি চপার না থাকে আপনারা ছুরি বা বটির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে এটাকে কেটে নিতে পারেন। যেহেতু ব্রোকলি, ক্যাপসিকাম, বিনস এগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু বড় টুকরো করে কাটলেও কোনো অসুবিধা হবে না। তো দেখুন এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একটু এটাকে চপারের সাহায্যে সবজিগুলোকে ছোটো ছোটো করে রেডি করে নেব। তো দেখুন এইভাবে চপারের সাহায্যে সবজিগুলোকে আগে রেডি করে নিচ্ছি। তো এখন এটা রেডি হয়ে গেছে। তো দেখুন সবজিগুলো খুবই ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে গেছে একদমই। এরপর এগুলোকে চপার থেকে তুলে নেব। তো এই জন্য সমস্ত কিছু আগে রেডি করে নিলাম। তো দেখুন এগুলো খুবই সুন্দর ছোটো ছোটো মতো রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণ হেলদি, ভীষণ টেস্টি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো এটাকে এখন রেডি করে নেওয়ার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল নিয়ে নিচ্ছি। এখানে সরষের তেল নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিলাম, ওই সাথে একটা কাঁচা লঙ্কার ছোটো টুকরো করে দিয়ে দিলাম। এখানে আমি ঝালটা খুব কম দিয়েছি, আপনারা একটু বেশি লঙ্কা পছন্দ করলে একটু লঙ্কা বেশি পরিমাণে এখানে দিয়ে দেবেন। তো এরপর সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নিলাম। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওই যে সবজিটা রেডি করে রেখেছি সেই পুরো সবজিটা এখানে দিয়ে দিচ্ছি। তো সবজিটা দেওয়ার পর এই তেলের সাথে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে এগুলোকে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ এটা মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে একটু ধনের গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজিগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম এবং ব্রোকলি খুবই চটপট এটা সেদ্ধ হয়ে যাবে, সেজন্য এটাকে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখন 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখুন এখন সবজিটা একদমই জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এবং খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে খুব ভালো করে একটু আবারও মিশিয়ে নিলাম। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে এখানে একটু দিয়ে দেবো কসুরি মেথি এবং ওই সাথে একটু গরম মশলার গুঁড়ো। তো দেখুন এখানে প্রায় 1 চা চামচ পরিমাণেই দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে একটু কুচনো ধনে পাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন এরপর ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপর সমস্ত কিছু দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু মিশিয়ে নেব, তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন সবজিটা এখন খুব ভালো মতোই রেডি হয়ে গেছে। এইভাবে সবজিটাকে রেডি করে নিলাম, তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে হালকা খিদে পেলেও এটাকে বানিয়ে নিতে পারেন। তো
দেখুন এইভাবে এটাকে কড়ার মধ্যে ছড়িয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি চিড়ে ও সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন দেখে নিচ্ছি। তো এটা এখন দেখুন ভিজে খুবই নরম হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে এইভাবে মেখে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো সেই জন্য খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এইভাবে এটাকে মেখে নেব, তারপর এটা একটা নরম ডো মতো করে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে একটা ডো মতো রেডি করে নিয়েছি। তারপর এখান থেকে কয়েকটা বেশ ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। এইভাবে কয়েকটা লেচি আগে কেটে নেব, তারপর এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে বেশ কয়েকটা গোল গোল করে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে এখানে কিছুটা শুকনো আটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে একটা করে এইভাবে লেচিগুলো নেব আর একটু গোল করে বেলে নেব। এইভাবে রেডি করলে এগুলো দেখতে ভালো লাগবে এবং খেতেও ভীষণই ভালো লাগবে। চিড়ে ও সুজি দেওয়ার জন্য এটা ভীষণ খাস্তা ও মুচমুচেভাবে রেডি হবে এবং এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এইভাবে এটাকে শুকনো আটা ছড়িয়ে নিয়ে বারবার করে একটু গোল করে বেলে নিচ্ছি। এটা একদমই গোল করে না মেললেও চলবে, এমনিতে একটা যে কোনোভাবে মেলে নিতে হবে। তারপর এটাকে আমি একটু সাইড থেকে আবারও কাট লাগিয়ে একটা চৌকো শেপে রেডি করে নেব। তো দেখুন একটা বেশ ছোট্ট রুটির মতো পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এইভাবে এটাকে এরপর একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু কেটে এটাকে একটা বেশ চৌকো শেপে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে চারিদিকটা একটু কেটে দিলে এটা খুব সুন্দর একটা চৌকো শেপে রেডি হয়ে যাবে। তো আমি এটাকে একটু চৌকো শেপে অন্যভাবে রেডি করেছি। আপনারা চাইলে এটাকে প্লেন একটু গোল গোল টিকিয়ার আকারও রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রে এটাকে একটু হাতে করে একটা বাটির শেপ দিয়েও আপনারা রেডি করতে পারেন। তো দেখুন এরপর ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝ বরাবর একটু দিয়ে দিলাম। তারপর এটাকে এইভাবে চারিদিক থেকে নিয়ে এসে ঢাকা দিয়ে প্রথমে একদিকটা নিয়ে আসবো, তারপর উপর থেকে একটু জল লাগিয়ে নিলে একটার সাথে একটা খুব ভালো মতো লেগে যাবে, যেহেতু রুটিগুলো খুবই নরম আছে। তো দেখুন এরপর আমি অল্প করে জল দিয়ে দিলাম, তারপর উপর থেকে নিয়ে এসে আবারও একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর সব জায়গায় একটু করে এভাবে জল দেবো আর একটার সাথে একটা খুব ভালো মতো, তাহলে এগুলো জয়েন্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে একটা চৌকো শেপে এগুলোকে রেডি করে নিচ্ছি। এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল। এইভাবে রেডি করলে এগুলো দেখতেও ভালো লাগবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। তো দেখুন এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। এরপর হাতে করে চাপ দিয়ে চারিদিকটা একটু খুব ভালো করে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন একটা রেডি করে নিয়েছি। এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি এবং যে অংশগুলো কেটে বাদ দিয়েছিলাম সেগুলো থেকেও এখানে আবারও কয়েকটা রেডি করে নিয়েছি। এইভাবে এগুলো রেডি করে নেওয়ার পর এগুলো একটু ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। তো তেলটা এখন খুব ভালো মতোই গরম হয়ে এসেছে। এরপর এখানে একটা একটা করে এগুলো দিয়ে দেবো। তো যে এগুলো আমি রেডি করেছি সেগুলো এখন 3 ব্যাচে করে এগুলোকে রেডি করব, একেবারে সবগুলো ফ্রাই করা যাবে না। তো প্রথম ব্যাচে এইভাবে 4টে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য প্রথমে একটু ফ্রাই করে নেব, তারপর উল্টে দেবো। তো জায়গা করে নেওয়ার পর আবারও একটা এখানে দিয়ে দিলাম। তো দেখুন এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো একদিকটা এখন খুব সুন্দর লালচে মতো ফ্রাই হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলো একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে দুদিকটাই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং দেখুন এগুলো হালকা একটু বেশ ফোলা ফোলা মতো রেডি হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। ভীষণ খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো এটাকে আপনারা বিকেলবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি।
এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এরপর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিলাম। এইভাবে দেখুন আবারও দ্বিতীয় ব্যাচে কয়েকটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি দ্বিতীয় ব্যাচেও আবারও কয়েকটা দিয়ে দিলাম। এইভাবে 3 ব্যাচে করে সবগুলো ভেজে নিয়েছি এবং এর আওয়াজটা দেখুন, আওয়াজটা দেখেই বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে এবং ভীষণই লোভনীয় দেখতে হয়েছে। তো দেখুন এরপর আমি এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এর আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা সবুজ সবজির পুরে ভর্তি, ভীষণ টেস্টি, সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।